এইভাবে আপনি খেয়ে নেবেন একটু, ঠিক আছে? যখন আপনার পানিটুকু খাওয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর যারা জাদুটোনা, বান, কুফরি কালাম এবং কালো জাদুর দ্বারা আক্রান্ত হয়েছেন, আপনাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি। ইদানিং শোনা যাচ্ছে নায়ক নায়িকা সহ সাধারণ মানুষজন কালো জাদুতে আক্রান্ত হচ্ছে এবং তারা বিভিন্ন তান্ত্রিক কবিরাজের নিকট শরণাপন্ন হচ্ছে, হাজার হাজার টাকা পয়সা নষ্ট করতেছে, কিন্তু কোনোভাবেই কালো জাদুর হাত থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। আজকের এই ভিডিওতে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর সহজ পদ্ধতিতে আপনাদেরকে এমন পাওয়ারফুল রুকিয়া শেখাবো, আর এই রুকিয়া পদ্ধতি অবলম্বন করে আপনি মুহূর্তের মধ্যেই যে কোনো ধরনের জাদু টোনা, বান, কুফরি কালাম সহ মারাত্মক ক্ষতি আপনি সেকেন্ডেই নষ্ট করতে পারবেন। এর জন্য আপনার করণীয় কি, কিভাবে আজকের এই রুকিয়া পদ্ধতি করবেন, সেটাই আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি। সেজন্য ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দর্শক, আজকের এই রুকিয়া পদ্ধতি অবলম্বন করার ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে। খুবই সহজ পদ্ধতিতে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আপনাদেরকে আমি ধাপে ধাপে আজকের এই রুকিয়া পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। সেজন্য আপনারা সর্বপ্রথম বড়ই গাছের 60টি পাতা সংগ্রহ করবেন। দেখুন, এই বড়ই গাছের 60টি পাতা সংগ্রহ করার নিয়ম হলো, আপনি বড়ই গাছের সামনে গিয়ে পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন এবং বিসমিল্লাহির রহমানির রাহিম বলে আপনি আপনার নিঃশ্বাস বন্ধ করে, অর্থাৎ এক নিঃশ্বাসে বড়ই গাছের 60টি পাতা আপনি ছিঁড়বেন। মোট 60টি, কোনোভাবেই 6টি নয় বা 8টি নয়, আপনাকে মোট 60টি বড়ই পাতা ছিঁড়তে হবে। ছেঁড়ার পর আপনাকে আপনার বাড়ির দিকে রওনা দিতে হবে এবং পিছন ফিরে তাকানো যাবে না। কেননা যদি আপনি এক নিঃশ্বাসে 60টি বড়ই পাতা না ছেড়েন, আর যদি আপনি মানে বাড়ি ফেরার সময় পিছন ফিরে তাকান, তাহলে এই যে গুণ ক্ষমতাটা রয়েছে, আধ্যাত্মিক গুণ ক্ষমতা, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এই বিষয়টা মাথায় রেখে আপনি সর্বপ্রথম বড়ই গাছের 60টি পাতা সংগ্রহ করবেন। এরপর আপনাকে খাওয়ার উপযোগী পরিষ্কার পানি সংগ্রহ করতে হবে, বোতলে, গ্লাসে অথবা জগের মধ্যে। এছাড়াও যে কোনো পাত্রের মধ্যে আপনি পরিষ্কার পানি সংগ্রহ করবেন এবং আপনাকে যে কাজটি করতে হবে আমি বলে দিচ্ছি। দেখুন, এই যে পানিটা আপনি সংগ্রহ করে নিলেন, এই পানিটা আপনাকে পড়তে হবে। পড়ার জন্য আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম বলে সূরা ফাতিহা আপনি 3বার পাঠ করবেন। একবার সূরা ফাতিহা পাঠ করে এই পানিতে ফু দিবেন। এভাবে পরপর 3বার সূরা ফাতিহা উচ্চারণ করে এই পানির উপর ফু দিবেন। যখন সূরা ফাতিহা পড়া হয়ে যাবে, তারপর আপনাকে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। আয়াতুল কুরসি আপনাকে 3বার উচ্চারণ করে প্রতিবারে এই পানির উপর 3টি ফু দিতে হবে। আপনাদের সুবিধার জন্য স্ক্রিনের মধ্যে সূরা ফাতিহা সহ আয়াতুল কুরসি পিন করে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নেবেন এবং যে সূরা এবং আয়াতের কথাগুলি আমি বলবো সেগুলিও কিন্তু আমি স্ক্রিনের মধ্যে বাংলায় লিখে দিব এবং পিন করে দিব, যাতে আপনারা বুঝতে পারেন। যখন আয়াতুল কুরসি পড়া হয়ে যাবে, তারপর আপনাকে 4 কুল, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, সূরা ইখলাস, অর্থাৎ 4টি সূরা আপনাকে এক একটা সূরা 3বার করে উচ্চারণ করতে হবে। 3টা করে ফু দিতে হবে প্রতিবারে। একবার উচ্চারণ করে একটি ফু, এভাবে আপনাকে প্রতিটা সূরা 3বার করে পড়তে হবে এবং প্রতিবারে 3টি করে ফু দিতে হবে, অর্থাৎ 4 কুল। আমি স্ক্রিনের মধ্যে 4 কুল পিন করে দিলাম। আপনারা প্রতিটা সূরা আলাদা আলাদাভাবে উচ্চারণ করে পানির মধ্যে ফু দেবেন।
যখন আপনার এই পানিটা চারকুল পড়া হয়ে যাবে, তারপর আপনাকে বিশেষ একটি আয়াত উচ্চারণ করতে হবে। এই আয়াত হলো আম আবরামু আমরান ফাইন্না মুবরিমন। এই সহজ এবং ছোট্ট আয়াতটি প্রতিবার অর্থাৎ একবার উচ্চারণ করে একটি ফু, এভাবে 7বার উচ্চারণ করে 7টি ফু দিবেন। যখন আপনার এই পানি পড়াটা কমপ্লিট হয়ে যাবে, আপনি গ্লাসের মধ্যে অথবা আপনি নর্মালিভাবে এইভাবে আপনি খেয়ে নেবেন একটু, ঠিক আছে? যখন আপনার পানিটুকু খাওয়া হয়ে যাবে, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সর্বপ্রথম যে বড়ই গাছের পাতা সংগ্রহ করলেন, সেই বড়ই গাছের পাতা কিন্তু আপনাকে আগে থেকে ব্যালেন্ডারে হোক অথবা শিল পাঠার মধ্যে বেটে নিতে হবে। অর্থাৎ আপনাকে বেটে নিতে হবে। ব্যালেন্ডারে আপনারা সহজেই বেটে নিতে পারবেন। তারপর সেই 7টি পাতা বালতি অথবা ডেস্কি বা কোনো পানির টব, সেখানে আপনি আপনার গোসল করার জন্য যতটুকু একটি পাত্রের মধ্যে কিছুটা পানি আপনি হালকা কুসুম কুসুম গরম পানি করে নেবেন, যেন শরীর পুড়ে না যায় এরকম। অর্থাৎ হালকা কুসুম কুসুম গরম পানি করে নেবেন। নেয়ার সময় আপনি যে বড়ই পাতা মিহি করলেন, সেই বড়ই পাতা সেই হালকা কুসুম কুসুম গরম পানির মধ্যে ছেড়ে দেবেন। দিয়ে আপনি সেটাকে ভালোভাবে লাড়া দিবেন। লাড়া দেওয়ার পর আপনি আগুন থেকে, চুলা থেকে আপনি পাত্রটি নামাবেন। নামানোর পর সেই পানির সাথে ঠান্ডা পানি মিক্স করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ আপনার গোসলের জন্য যেটুকু পানি প্রয়োজন হবে সেটুকু পানি বালতির মধ্যে, ড্রামের মধ্যে অথবা আপনি চাইলে যে কোনো পাত্রের মধ্যে সেই পানিটুকু নিয়ে নেবেন, যেটুকু পানি আপনি গোসল করবেন, ঠিক আছে, বা আপনার গোসলের জন্য প্রয়োজন। তো সেটুকু পানি নেয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে পড়া পানিটা যেটা আপনি খেলেন, তার অবশিষ্ট যে পানিটা থাকবে, সেই পানিটা আপনি গোসলের পানির মধ্যে ঢেলে দিবেন। দেওয়ার পর ভালোভাবে নাড়া দিয়ে আপনি গোসল করবেন। গোসল করার পর আপনি সারা শরীরে সরিষার তেল মালিশ করে দিবেন। সরিষার তেলে আপনারা এই যে পানিটা যেভাবে পড়লেন, ঠিক সেইভাবেই কিন্তু সরিষার তেল পরে নিতে হবে। এইভাবে এই কাজটি করুন, দেখবেন আপনি যখনই এই কাজটি করবেন, সাথে সাথে আপনি কিন্তু কালো জাদুর প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, যারা জাদুর দ্বারা আক্রান্ত হয়েছেন তাদেরকে বলছি, আপনারা আজকের এই রুকিয়া পদ্ধতি অবলম্বন করুন। আপনারা সহজেই অবলম্বন করতে পারবেন, কারণ বাংলায় আমি প্রতিটা সূরার উচ্চারণ লিখে দিয়েছি, আপনাদেরকে নিয়ম পদ্ধতিও বুঝিয়ে দিলাম। এইভাবে আপনি সহজ পদ্ধতিতে এই কাজটি করুন। ইনশাআল্লাহ সব রকমের জাদু টোনা বান কুফরি কালাম এবং কালো জাদু আপনি নিজেই মুহূর্তেই ধ্বংস করতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে গঠনমূলক কমেন্ট করবেন। সেই সাথে আজকের এই ভিডিওটি আপনার প্রতিবেশী, বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের কাছে শেয়ার করে দিবেন, যাতে তারাও উপকৃত হতে পারে। এবং আজকের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওর শেষ মুহূর্তে এসে আপনাদেরকে আমি আরেকটি টিপস শেয়ার করব। সেটি হলো যে, দেখুন, আপনারা যদি আপনাদের বিছানার নিচে, বালিশের নিচে অথবা দরজার উপরে বা নিচে বা বাড়ির যে কোনো স্থানে কোনো প্রকার তাবিজ কবজ যদি পান অথবা জাদুটোনার যদি কোনো সামগ্রী পেয়ে থাকেন, সেই বস্তুটাকে ধ্বংস করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সেই তাবিজটা খুলতে হবে আর যে কালো জাদুর সামগ্রীগুলো রয়েছে সেগুলি সামনে রাখতে হবে। আর সেটা রাখার জন্য আপনাকে কলার পাতা এক চোটে, মানে
কলার গাছের যে নতুন পাতাটা বের হয় সেই কলার গাছের পাতা নিঃশ্বাস বন্ধ করে একচোটে ছিঁড়তে হবে, মানে নিতে হবে, কাটতে হবে। সেটা বাসায় নিয়ে আসতে হবে এবং পিছন ফিরে তাকানো যাবে না। তারপর সেই কলার পাতার উপর আপনাকে তাবিজটা রাখতে হবে এবং কালো জাদুর সামগ্রীগুলি সেখানে রাখতে হবে। এবং এই যে পানি যেটা আপনি পড়লেন সেই পানি সেখানে ছিটা দিতে হবে। ছিটা দিলেই কিন্তু সেই তাবিজের প্রভাব নষ্ট হতে শুরু করবে। এভাবে আপনি 3 থেকে 7 বার পানি ছিটা দেবেন। দেওয়ার পর আপনি চাইলে সেটি নদীতে ভাসিয়ে দিতে পারেন অথবা আগুনের মধ্যে পুড়িয়ে ছাই করে দিতে পারেন। এটা আপনার একান্তই মানে ইচ্ছা। তবে নিয়মটা আমি আপনাদেরকে বলে দিলাম, এই পদ্ধতি অবলম্বন করুন। আর যদি আপনাদের কোনো রুকিয়া বই বা বিভিন্ন কিতাব বা এই বিষয়ে যদি আপনি আরও শিক্ষা লাভ করতে চান, তাহলে এর কিছু কিতাব আছে আমাদের কাছে। আপনারা চাইলে আমাদের থেকে কিতাব নিতে পারেন এবং আমাদের কাছে পিডিএফ ফাইল রয়েছে। আপনারা যোগাযোগ করুন এই নাম্বারে 01964303944। এই নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা এখানে আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই ভিডিও কলে আমাকে যাচাই বাছাই করবেন। অহেতুক আপনারা আমার বিজ্ঞাপন বা ভিডিও দেখে অন্য কোনো মাধ্যমে গিয়ে প্রতারিত হলে এর দায়ভার আমি গ্রহণ করব না, কারণ আমি সরাসরি ভিডিও কলে আসি। তাই আপনারা আমাকে যাচাই বাছাই করে আমার থেকে কিতাব সংগ্রহ করতে পারেন। এবং আপনার যদি রুকিয়া অর্থাৎ জাদুটোনা নষ্ট করার একটা ফুল কোর্স প্রয়োজন হয়, আমরা আপনাকে সেটাও দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আর আপনাকে বলবো সকলেই সাবধান থাকুন, সতর্ক থাকুন, নিজের রুকিয়া নিজে করুন, জাদুটোনা থেকে মুক্ত থাকুন। বিদায় নিচ্ছি, দোয়া করবেন আমার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।